আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ফল দিয়ে ইফতার স্পেশাল স্বাস্থ্যকর একটি রেসিপি। এই রেসিপিটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে কিছু কালো আঙ্গুর কেটে নিয়েছি, আর আঙ্গুরগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর প্রত্যেকটা আঙ্গুরকে আমি এভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আঙ্গুরগুলো কেটে নিতে পারেন। কিছু সবুজ আঙ্গুর কেটে নিচ্ছি, আর সবুজ আঙ্গুরগুলোকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই আঙ্গুরগুলো কেটে নেওয়ার পর এখানে আমি মাঝারি সাইজের একটি পেয়ারা নিয়েছি, আর পেয়ারাটা খোসা সহ কেটে নিব। আপনারা চাইলে খোসাটা ফেলে দিয়ে তারপরও কেটে নিতে পারেন। পেয়ারা কাটার পর নিয়ে নিচ্ছি এখানে একটি আপেল। আপেলটাকেও আমি খোসা সহ এভাবে কেটে নিব। আপেল কেটে নেওয়ার পর আমি এখানে ছোট সাইজের একটি আনার নিয়েছি, আর আনারের দানাগুলো নিয়ে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন, কোনো ধরা বাঁধা নেই। তারপর নিয়ে নিলাম এখানে পেঁপে। আমি এখানে একটা পাকা পেঁপে খোসা ছাড়িয়ে তারপর এরকম পাতলা পাতলা করে টুকরোগুলো করে নিয়েছি। আর একটা নিয়েছি ড্রাগন ফ্রুট, পুরোটা লাগবে না, আমি এখানে অর্ধেকের মানে একটা ড্রাগন ফ্রুটের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। খোসা ছাড়িয়ে নিবে, তারপর আমি টুকরোগুলো করে নিব। ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপর এখানে 2টি কলা নিয়েছি, কলাগুলোকেও পাতলা পাতলা করে টুকরো করে নিব। কলাগুলোকে টুকরো করে নেওয়ার পর আমি এখানে একটি মালটা নিয়েছি, আর মালটার ঠিক এভাবে 2 ভাগে ভাগ করে নিয়ে তারপর ভিতরের যে জুসটা বের করে নিব। মালটার জুসটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে একটি মালটার জুস নিলাম। মালটার জুসটা বের করে নেওয়ার পর আমি এক সাইডে এই বাটিটা রেখে দিলাম। তারপর এখানে নিয়েছি একটি লেবু। আমি এখানে বড় সাইজের এক টুকরো লেবু নিয়ে নিব। তারপরে একটা মিক্সিং বলে প্রথমে আমি নিয়ে নিলাম সবুজ আঙ্গুরগুলো, আর এখানে আধা কাপের চেয়ে বেশি হয়েছে। পেঁপে নিয়ে নিলাম এখানে আধা কাপের চেয়ে সামান্য বেশি। তারপর নিয়ে নিচ্ছে এখানে আপেল। তারপর কালো আঙ্গুর নিয়ে নিচ্ছে এখানে আধা কাপের চেয়ে সামান্য বেশি। পেয়ারা তো আমি একটি নিয়েছি, আপনাদেরকে বলেছিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে কলার টুকরোগুলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ড্রাগন ফ্রুটগুলো। তারপর আনার দানা দিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে আধা চা চামচ বিট লবণ, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া, 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আধা টেবিল চামচ চাট মশলা। আমরা যে অরেঞ্জ জুসটা রেখেছিলাম পুরো অরেঞ্জ জুসটা আমি এখানে দিয়ে দিলাম। বড় একটু লেবুর রস দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো চিনি অ্যাড করিনি, সবগুলো ফল মিষ্টি ছিল, এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনারা পছন্দ করলে এখানে চিনি দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিব, আর ফলগুলোকে ভালো করে মিশিয়ে নিলে একটু সময় নিয়ে তাহলে ফলের ভিতরের যে রসটা সেই রসটাও বের হবে, তাতে করে খেতে জুসি লাগবে। তো এই ফলগুলোকে সবগুলোকে ভালো করে একত্রে মিশিয়ে নিয়ে আমি এইভাবে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট রেখে দিলে ফল থেকে যে ভিতরের রসটা বের হয়ে যাবে, আর তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। সবগুলো ফল ভালো করে মেশানো কিন্তু আমাদের হয়ে গিয়েছে, আর এইভাবে আমি 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট রেখে দেওয়ার পর এখন আমি একটা অন্য পাত্রে সার্ভ করে নিব। এই ফ্রুট চাট বা ফলের সালাদ যে যেটাই বলুন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর ইফতারে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য এরকম একটা ফলের সালাদ খুব উপকারী। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।